السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের এই ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে এই দৈনন্দিন ক্লাসে আজকে এই ধারাবাহিক দর্স কোরবানির বিধিবিধান এই ক্লাসে আজকে দ্বিতীয় পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি বিধান হুকুমকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন, যাতে আমরা সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আর সেটা যেন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়। এই জন্য আমরা তার উপরে সকলে দুরূদ পাঠ করব। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে এই কোরবানির বিধিবিধান দার্স শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা জেনেছিলাম কোরবানি কাকে বলে এবং কোরবানি বৈধতা শরীয়তে রয়েছে কোরআন দ্বারা, হাদিস দ্বারা এবং সকল বিদ্বানগণের সম্মতি রয়েছে, এতে প্রমাণিত। আর এই ব্যাপারে আমরা আয়াত ও হাদিস জেনেছিলাম। তারপরে কোরবানির আরো কিছু বিষয় জেনেছিলাম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ শুরু হয়েছিল, সেটা হচ্ছে কোরবানির শর্ত। কোরবানির শর্ত, যেসব শর্তগুলো থাকা একান্তই জরুরি, সেই সব যে শর্ত নির্ধারণ করেছেন, শরীয়তে নির্ধারণ করা হয়েছে, অথবা ওলামাগণ সেটা নির্ধারণ করেছেন কোরআন ও হাদিসের ভিত্তিতে। এর মানে এটা যে এইগুলোর মধ্যে যদি কোনো একটি না পাওয়া যায়, তাহলে সে কোরবানি হবে না। তো আমরা তিনটি শর্ত জেনেছিলাম। প্রথম শর্ত যে ত্রুটি মুক্ত হবে যে পশু ক্রয় করব সেটা যেন ত্রুটি মুক্ত হয়। তার আগের শর্ত আরেকটি হচ্ছে যে বাহিমাতুল আনাম থেকে হতে হবে। কি থেকে হতে হবে? বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। আর এর ব্যাখ্যায় বলা হয় যে গরু, ছাগল, উট, মেষ, ভেড়া এগুলো আসে। তারপরে ত্রুটি মুক্ত হওয়া। আর আরেকটি শর্ত কি জেনেছিলাম? তিনটি শর্তের মধ্যে একটা হচ্ছে বাহিমাতুল আনাম থেকে হওয়া, আরেকটি হচ্ছে ত্রুটি মুক্ত হওয়া, আর একটি হচ্ছে দাতা হওয়া। কি? দাতা হওয়া, যে সম্পর্কে আমরা জেনেছিলাম যে এই ব্যাপারে ওলামাদের মধ্যে দ্বিমত আছে। অনেকে বলেছেন বয়স, মানে পশু হিসাবে বয়স নির্ধারণ করেছেন। মুসলিনা বলতে প্রাপ্ত বয়স হবে, যেমন গরুর বয়স বলা হয়েছে, ছাগলের, অনুরূপভাবে উটের, এইভাবে নির্ধারণ। কারণ স্বাভাবিকভাবে সেই সময় তারা দিতে যায়, মানে দাতা হয়ে যায়, ওই জন্য ওলামাগণ ওই বয়সটাকে বলেছেন। কিন্তু সঠিক সতর্কতামূলক এই মতকেই গ্রহণ করা উচিত যে দাতা হতে হবে, সে যে বয়সে হোক না। বুঝতে পারলেন? চতুর্থ শর্ত হচ্ছে যে কোরবানি করবে, যাকে কোরবানি দেওয়া হবে, যে পশুকে, সে কোরবানির পশুর যেন মালিক হয়, মালিকানা থাকে। বুঝতে পারলেন? অথবা যার কোরবানি, সেটা মানে যে সে মালিক হবে, তার পক্ষ থেকে অনুমতি থাকবে।
অথবা সেটা শরীয়ত অনুপাতে অনুমতি থাকবে, শরীয়তের দৃষ্টিতে সেটা আপত্তিকর থাকবে না। সেটা কি থাকবে না? আপত্তিকর থাকবে না। যদি কোনো মানুষ কোনো জিনিসের কোনো পশুর মালিক না হয়, তাহলে সেই পশুর কোরবানি দেওয়া জায়েজ হবে না। মালিক হওয়া জরুরি। যেমন ধরুন, কেউ যদি কারো কাছ থেকে কোনো পশু ছিনিয়ে নিয়ে আসে, দাপটে শক্তি দেখে ছিনিয়ে নেই, তাহলে সেই পশুর কোরবানি চলবে? চলবে না। অনুরূপ ভাবে কেউ চুরি করে নিয়ে আসে, চুরি করে নেই, কারো ছাগল বাঁধা আছে, সেটাকে নিয়ে চলে এলো, আর ঈদের দিন সালাতের পরে সর্বপ্রথম সে কোরবানি করে দিল, তো হবে? হবে না, কারণ এটা চুরি আর এটা হারাম। আর অনুরূপ ভাবে বাতিল পদ্ধতিতে দাবি করে যে এটা আমার, অথচ তার নয়, মানে মিষ্টি ভাষী তার কারণে দাবি করে যে এটা আমার, বিভিন্ন রকমের কথা বলে সে নিজের কথাকে মানে জয়ী করে নিল, নিজের যেটা উদ্দেশ্য সেটা অর্জন করে নিল। তো সেইভাবে অর্জন করে কোরবানি দেওয়া যাবে? এটা জায়েজ হবে? জায়েজ হবে না। বুঝতে পারলেন? কারণ এটা হচ্ছে না ফারমানে, আল্লাহর অবাধ্যতা। আর আল্লাহর অবাধ্যতা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। কুরবানি কেন করা হয়? আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। তো এই জন্য কুরবানি করা হয়। এবার যদি যা দ্বারা আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব সেটাই আল্লাহর অবাধ্যতা হয়, তো এটা কি করে হতে পারে? বুঝতে পারলেন? তাহলে মালিক হতে হবে, এক কথায় মালিক হতে হবে। আপনি যেই পশুকে কোরবানি করবেন আপনি তার মালিক হবেন, আপনার মালিকানায় থাকবে। অথবা যার পশু সে আপনাকে অনুমতি দিবে, পুরো আপনাকে অনুমতি দিবে। বুঝতে পারলেন? শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তিকর বিষয় তাতে থাকবে না। অনুরূপ ভাবে ওয়ালি, যে ইয়াতিমের অভিভাবক, ইয়াতিম ছোট বাচ্চা হয়, ইয়াতিম কত বছরে হয়? সাবালক হওয়ার আগে পর্যন্ত ইয়াতিম থাকে, সাবালক হয়ে গেলে আর ইয়াতিম থাকে না। আমরা মনে করি যার বাবা নেই সে সারা জীবন ইয়াতিম, না, সাবালক হওয়া পর্যন্ত, সাবালকের আগে ইয়াতিম সে গণ্য করা হবে, এবং ইয়াতিমের যেটা বিধি বিধান আছে সেটা তার উপরে লাগু হবে। কিন্তু যখনই সাবালক হয়ে যাবে সে আর ইয়াতিম এতে থাকবে না। বুঝতে পারলেন? তো ইয়াতিমের কেউ যদি অভিভাবক হয়, তাহলে সেই অভিভাবক ইয়াতিমের পক্ষ থেকে তার মাল থেকে সম্পত্তি থেকে কোরবানি দিতে পারে, যদি এটা আগে থেকে কোরবানি দিয়ে আসে, তারা আগে থেকে কোরবানি দিয়ে আসে, একটা চলে আসছে দেই, তো দিতে পারে, যেহেতু অভিভাবক, এটা ইতাআতের পথে দিতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? আর অনুরূপ ভাবে কেউ যদি কাউকে ওকিল বানিয়ে থাকে, ওকিল মানে দায়িত্ব দেয় যে তার মালের এটা দায়িত্ব, কিংবা তাকে কুরবানি করার কাউকে ওকিল বানিয়ে দিল। ওকিল মানে কি? কোনো কাজ করার কাউকে কি দায়িত্ব দেওয়া। যেমন কোর্টে যে ওকিল থাকে, কি কেন বলি, মানে নিজের কেস তার হাতে দিয়ে দিই, তার পক্ষ থেকে সে লড়াই করে, তাই না? তো ওকিল যদি কেউ কাউকে বানানো হয়, সে কুরবানি করে, তো কুরবানি চলবে। এটা বুঝতে পারলেন? তাহলে চতুর্থ শর্ত স্পষ্ট হলো আপনাদের জন্য, যে প্রথম কথা হচ্ছে যে তার মালিক হতে হবে, যে পশুকে কোরবানি দেওয়া হবে সেটার মালিক হবে, আর বৈধ পদ্ধতিতে মালিক হবে, বৈধ পদ্ধতিতে মালিক হবে। পঞ্চম শর্ত হচ্ছে যে যেই পশুকে কোরবানি দিবে সেই পশু যেন অন্যের হকের সাথে জড়িত না থাকে। বুঝতে পারলেন? যেমন ধরুন আপনাকে কেউ বন্দুক দিয়েছে, বন্দুক বুঝেন তো, যে আপনি কারো কাছে ঋণ নিচ্ছেন, কি দিচ্ছেন, তো বন্দুক দিলেন, আপনি এই মোবাইলটা দিয়ে 2000 টাকা নিলেন, যে 2000 টাকা নিলাম, যখন আমি এই 2000 টাকা ফেরত আপনাকে দিয়ে দেবো, তখন আমি আমার মোবাইলটা ফিরিয়ে নেব। এটাকে কি বলা হয়? বন্দুক বলা হয়। আরবিতে কি বলা হয়? রাহান বলা হয়। বুঝতে পারলেন? তো কেউ যদি এই বন্দুক দেয়, তো বন্দুকের মাল কি কোরবানি দিতে পারে? কেউ একটা পশু দিল, ধরেন আপনার কাছে 5000 টাকা কোনো ব্যক্তি নিল, আর একটা ছাগল দিয়ে দিল, ছাগল দিল যে ঠিক আছে আপনার কাছে নিলাম, এই সময় হতে হতে আপনাকে দিয়ে দেবো, আর না দিতে পারলে ছাগলটা আপনার কাছে থাকছে বন্দুক হিসেবে। তো এবার ঈদের সময় আপনি ভাবছেন আমার কাছে বন্দুক হিসেবে আছে, তো এটাকে জবাই করে দিই, কোরবানি করে দিই, হবে? হবে না, কারণ এটা অন্যের মাল। এটা কি? অন্যের মাল। তো এক কথায় যে পশুকে আপনি কোরবানি দিবেন সে পশু যেন অন্যের হকের সাথে জড়িত না থাকে। বুঝতে পারলেন?
ষষ্ঠম শর্ত হচ্ছে, 6 নম্বর শর্ত হচ্ছে যে আপনি কোরবানি করবেন সেই পশুকে শরীয়ত সম্মত যেটা নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে কোরবানি করবেন। বুঝতে পারলেন? মানে যে সময়টা শরীয়তে নির্ধারিত করা হয়েছে সেই সময়ে কোরবানি করতে হবে। কে নিজ ইচ্ছা মতো সবই আছে, পশু ভালো, খুব সুন্দর পশু, হ্যাঁ পশু মানে তার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই, কিন্তু সময়ে কোরবানি করলো না, কেউ সলাতের আগে কোরবানি করে দিল, কোরবানি হবে? হবে না। তাহলে দেখুন যে প্রত্যেকটা বিধানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় সব দিক দিয়ে রয়েছে। এখানে একটা বিষয় রয়েছে, এই যে শর্ত কঠোরভাবে নিখুঁতভাবে যে এই কুরবানি যদি কেউ সলাতের পূর্বে করে নেয় তাহলে তার কুরবানি হবে না। অনুরূপভাবে শুধু এটার সাথে নয়, যে কোনো ইবাদত, যে ইবাদত সময়ের সাথে সম্পর্ক সম্পৃক্ত, যেটাকে যে ইবাদতকে সময়ের সাথে খাস করা হয়েছে, সেই ইবাদতকে তার সময় ব্যতীত অন্য সময়ে পড়লে হবে? হবে না। আর অন্য সময় পড়লে সেটাই বিদআত হবে, সেটা কি হবে? বিদআত হবে, আর সেটাই গ্রহণযোগ্য হবে না। তো এই যখন এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো শুনে আমরা আশ্চর্য হই না যে সলাতের পূর্বে কেউ কোরবানি করলে কোরবানি হবে না, এখানে আমরা আশ্চর্যজনিত হই না। কিন্তু অন্য ইবাদতের আম ভাবে যখন বলা হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করেছেন সেই পদ্ধতি ব্যতীত অন্য পদ্ধতিতে ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য হবে না, তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কোনো ব্যক্তি ইবাদত করছে কোন একটা নির্ধারিত পদ্ধতিতে, আর সেই পদ্ধতি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাকে যখন বোঝানো হয় ভাই আপনি এইভাবে কেন ইবাদত করছেন, আল্লাহর নবী তো এইভাবে করেননি, কিংবা কোনো সাহাবী এইভাবে করেনি, সে রেগে যায় এবং বলে এটা তো ভালো কাজ, কেন করলাম, তো কি অসুবিধা, তো কুরবানি দেওয়া এটাও তো ভালো কাজ। কেউ যদি সলাতের পূর্বে কুরবানি দেয়, সে কি অন্য কিছু নিয়তে দিবে? সে এই নিয়তে কুরবানি করলো যে এটা একটা শরীয়তের বিধান, তারপরে কি তার কুরবানি কবুল হবে? হবে না। কেন হবে না? কারণ সময়ের বাইরে দিয়েছে। তো এই মিজাজ, এই চিন্তাধারা সব ইবাদত ক্ষেত্রেই রাখতে হবে। এখানে যেরকম স্পষ্ট, এখানে যেমন আমরা কোনো অভিযোগ করি না, মেনে নিই এটা, অনুরূপ ভাবে সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই মিজাজ, মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে, তাহলে বিষয়টি সহজ হবে, জটিল বিষয় নেই। বুঝতে পারলেন? তাহলে শরীয়তে যেটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে সেই সময়েই আমাদেরকে কোরবানি করতে হবে। আর সেটা কি? যে ঈদুল আজহা 10ম জিলহিজ্জা, ঈদের সলাতের পরে আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত কোরবানি করা যাবে, তখন কোরবানি করতে হবে। এই সময়ে যে কোনো সময় কোরবানি করলে সেই কোরবানি কি হবে? গ্রহণযোগ্য হবে। বুঝতে পারলেন? আইয়ামে তাশরিক কতদিন? সেই আইয়ামে তাশরিক 3 দিন। আগে আসবে সামনে আলোচনায় যে আইয়ামে তাশরিক 3 দিন, মানে ঈদের পরের দিন, তারপরের দিন, মানে ঈদের দিনকে নিয়ে 4 দিন। তাহলে কোরবানির দিন কদিন থাকছে? 4 দিন। ঈদের দিনকে নিয়ে 4 দিন। যদিও মানে উত্তমের ব্যাপার আছে, এই 4 দিনের মধ্যে ঈদের দিন জবাই করা এটা উত্তম, তারপরের দিন জবাই করা তারপরে উত্তম, তারপরের দিন জবাই করা তারপরে উত্তম, তারপরের দিন জবাই করা তারপরে উত্তম, এইভাবে পর্যায়ে আছে, কিন্তু জায়েজ এই 4 দিনে যে কোনো সময় কোরবানি করতে পারে। বুঝতে পারলেন? এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেছেন যে যদি কোনো ব্যক্তি ঈদের সলাতের পূর্বে জবাই করে, তাহলে কোরবানি করে, তো তার কোরবানি গ্রহণযোগ্য হবে না। যেমন বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি ওয়া লাইসা মিনান নুসুকি ফি শাই। যে ব্যক্তি সলাতের পূর্বে জবাই করবে, কোরবানি করবে, তো সেটা কি হবে? একটি স্বাভাবিক মাংস হবে, যেমন অন্য দিনের মাংস হয় সেরকম মাংস হবে, আর সেই মাংসটাকে সে নিজের পরিবার জন্য পরিবেশন করলো, মানে স্বাভাবিক মাংসের মতো, যেমন অন্যদিন মাংস ক্রয় করে জবাই করে মানুষ মাংস, সেরকম হবে। ওয়ালাইসা মিনান নুসুকি ফি শাই, আর তাতে কোরবানির কোনো অংশ থাকবে না, অর্থাৎ তার কোরবানি কবুল হবে না। বুঝতে পারলেন? তো এটা স্পষ্ট, এই বিষয়টি স্পষ্ট যে সালাতের পূর্বে করলে এটা। আর অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে যে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা,
যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে জবাই করে ফেলে, তাহলে তাকে তার জায়গায় আরেকটি পশু কি করতে হবে? জবাই করতে হবে, যদি সে কুরবানি দিতে চায়। আর এইভাবেও হাদিসে বলা হয়েছে যে আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। আইয়ামে যে তাশরিক রয়েছে, এটা হচ্ছে খাবার ও পানাহার দিন এবং আল্লাহর জিকির করার দিন। এগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে এবং আনন্দ ফুর্তি করতে হবে। বুঝতে পারলেন? তো খাবার ও পানাহারের দিন আইয়ামে তাশরিককে বলা হয়েছে। তো সেদিন আপনি কোরবানি করবেন। সেদিন কি করবেন? কোরবানি করবেন। আগে আসবে ইনশাআল্লাহ তাশরিক, আইয়ামে তাশরিক এই জন্য বলা হয় কারণ সেই দিনগুলোতে আগে কি করতো? মানুষ মাংস শুকাতো কিসে? রোদ্রে, সূর্যের তাপে শুকনো করতো, শুকাতো। এই জন্য তাশরিক বলা হয়। কি বলা হয় দিনগুলো? তাশরিক। মানে সূর্যের আলো যখন পড়ে তখন ওখান থেকে তাশরিক বলা হয়। অনুরূপ ভাবে এটার কারণ এটাও অনেকেই বলেছেন যে তাশরিক এই জন্য বলা হয় যে ঈদের সালাত সূর্যের আলো যখন ছড়িয়ে পড়ে তখন পড়া হয়। বুঝতে পারলেন? সালাতুল ইশরাকও বলা হয় যে সূর্য যখন উঠে যায় তখন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে কোরবানির সময় এটা স্পষ্ট। এবার এখানে বিষয় যে অলসতা ব্যতীত যদি কারো কাছে গ্রহণযোগ্য কোনো কারণ থাকে, তাহলে এর পরেও কোরবানি দিলে হয়ে যাবে। এবার বলবেন যে কেমন কারণ যে পরে কোরবানি দিলে? যেমন ধরুন কেউ কোরবানি ধরেন আইয়ামে তাশরিকের শেষ দিবসে কোরবানি করছে, কোরবানি সেদিন তো জায়েজ, সেদিন জায়েজ কি জায়েজ না? জায়েজ। এবার কোরবানি দিতে গিয়ে গরু কোরবানি দিচ্ছে, ছুরি কেবল একটু চালাচ্ছে আর গরু মানে তাদের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে পালিয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, আর পাচ্ছে না, সেদিন পেল না, সেদিন চলে গেল, আর শেষ দিন ছিল, বুঝতে পারলেন? পাওয়া গেল তার 3 দিন পরে, তো তখনই তাকে জবাই করবে আর এটা কোরবানি হয়ে যাবে, এটা কোরবানি হয়ে যাবে। মানে এখানে যদিও সময় অতিক্রম করে গেছে, কারণ তাদের এখানে অলসতা নেই, এখানে অলসতা নেই, তারা চেষ্টা করেছে কিন্তু এরকম ঘটে গেছে ব্যতিক্রম। তো এইরকম যদি কারো, আর এটাও কারণ হতে পারে যে কোরবানির জন্য পশু একটা আছে নির্ধারিত, তারা ক্রয় করে রেখেছে, দেখা গেল ঈদের দিন সে হারিয়ে গেছে, পালিয়ে গেছে কোথাও, তো পাওয়া গেল তার 10 দিন পরে, যেহেতু নিয়ত করে আছে সেটাকে কোরবানি করে দেবে, আর সেটা কোরবানি গ্রহণযোগ্য হবে। এটা কোথা থেকে মানে এটা দলিল উপস্থাপন করা হলো? যে যেমন সলাতের ব্যাপারে বলা হয়েছে কি যে যখন মানুষ ঘুমিয়ে যাবে অথবা ভুলে যাবে, তো যখনই তার ঘুম ভাঙবে তখনই সে কি করবে? সলাত আদায় করবে। আর যখনই ভুলে যাবে, স্মরণে পড়বে, সাথে সাথে কি করবে? সলাত আদায় করবে। তো এর উপরে কিয়াস করে অনুমান করে বলা হয়েছে যে যদি ওই রকম ভাবে কোনো ছাগল, কোনো পশু হারিয়ে যায় কোরবানির পরবর্তী সময়ে যখন পাওয়া যাবে তখন তাকে জবাই করলে সেটা কোরবানি হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর কোরবানি করা এটা ওই দিনগুলিতে 4টি দিনে যে কোনো সময়ে কোরবানি হবে, বুঝতে পারলেন? কেউ যদি রাত্রে করে রাত্রেও হবে, দিনে করে দিনও হবে, কোনো সমস্যা নেই। এটা কোনো নেই যে দিনে করা উত্তম, রাত্রে করা মানে অনুত্তম, এরকম কোনো বিষয় নেই, কিংবা রাত্রে করলে অশুভ হবে কিছু, এরকম কোনো বিষয় নেই। যে কোনো সময় কোরবানি করতে পারে সুবিধার্থে। তবে যেটা উত্তমের দিক দিয়ে যে প্রথম দিন বেশি উত্তম হবে। প্রথম দিনের মধ্যে ঈদের পরে পরে যদি কেউ জবাই করে, কোরবানি করে, তাহলে এটা বেশি উত্তম হবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি উট একদিনেই জবাই করেছিলেন। কতদিন? একদিনে, তিনি নিজ হাতে। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি উটকে জবাই করেছিলেন। তো এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় বের হয়ে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময় কত বরকত ছিল। আমাদের এলাকায় দেখবেন একটা গরু কুরবানি দিতে গিয়ে পুরো দিন চলে যায়, অর্ধ দিন চলে যায়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নয়, দুটি নয়, 63টি উট নিজ হাতে জবাই করেছেন। 63টি উট। আর তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 100-র মধ্যে জবাই করেছিলেন। তাহলে কতটা সময় বরকত ছিল, আর ওনাদের কি অ্যাক্টিভিটি ছিল। একটা গরু জবাই করতে গিয়ে আমাদের কত সময় লেগে যায়।
তো এরকম বিষয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো সময় কুরবানি করা যাবে, তবে যত দ্রুত করা হবে তত উত্তম হবে, যত দ্রুত করা হবে তত উত্তম হবে। আর উত্তম কাজে মানুষকে অগ্রগামী হওয়া উচিত। যেমন বলা হয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমরা ছুটে পড়ো কার দিকে? তোমাদের রবের জান্নাতের দিকে আর তার মাগফিরাতের দিকে। তো কল্যাণমূলক মঙ্গলজনক যখনই কাজের আমরা সুযোগ পাবো সেই কাজকে অতি তাড়াতাড়ি দ্রুত করার চেষ্টা করব, কারণ মৃত্যু বলা যায় না কখন চলে আসে। হয়তো ভাববো যে কালকে করব, তার আগেই মৃত্যু ঘটে যেতে পারে। তো সেই সুযোগটা আমরা তখন আগেই করে নেব, আগেই করার চেষ্টা করব। এটা প্রত্যেক মুমিনের উচিত, প্রত্যেক কল্যাণ কাজে এইভাবে এগিয়ে থাকা। বুঝতে পারলেন? তাহলে এই শর্ত বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে। কটি শর্ত বললাম আপনাদেরকে? শুরু থেকে নিয়ে 6টি শর্ত বলা হলো, 6টি। হ্যাঁ, এক থেকে নিয়ে 6টি শর্ত। এই শর্তগুলো ভালো করে বুঝে নেবেন, ভালোভাবে বুঝে নেবেন। আবার বলে দিচ্ছি, যদি এদিক ওদিক হয়তো বলবেন আপনারা, যে প্রথম শর্ত হচ্ছে যে বাহিমাতুল আনাম থেকে হতে হবে, গৃহপালিত পশু। বাহিমাতুল আনামের ব্যাখ্যা গরু, ছাগল, উট, ভেড়া, মেষ এগুলো দ্বারা করা হয়েছে। বুঝলেন? দুম্বা এসব এগুলো আসবে। তারপরে কি হতে হবে? প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রাপ্ত বয়স্ক বলতে দাতা হতে হবে। কি হতে হবে? দাতা হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ত্রুটি মুক্ত হতে হবে, ত্রুটি মুক্ত হতে হবে। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে 4টি খুঁত বলেছেন, তার উপরে কিয়াস করে আপনাদেরকে আরো 6টি খুঁতের কথা বলা হয়েছে। হ্যাঁ, যে ওই রকম ভাবে কিংবা চাইতে বেশি হলে, তাহলে কটি হলো? 3টি। 4 নম্বর শর্ত কি? যে মালিক হতে হবে, যে পশুকে আপনি জবাই করবেন শরীয়ত পদ্ধতিতে, শরীয়তের বৈধ পদ্ধতিতে আপনি মালিক হবেন। পঞ্চম শর্ত কি? পঞ্চম শর্ত কি বললাম? পঞ্চম শর্ত একটা 6 নম্বর শর্ত হচ্ছে যে সময়ে করতে হবে। কিসে করতে হবে? সময়ে, যে শরীয়তে যেটা নির্ধারিত সময়। আর পঞ্চম শর্ত হচ্ছে যে সেই পশুটা যেন অন্য হকের সাথে জড়িত না থাকে। হ্যাঁ, তো এইগুলো ভালো করে মানে স্মরণে রাখতে হবে, বুঝাতে হবে। শুধু আলিমরাই যে দিনের কথা মানুষকে বলবো তা নয়, আপনারা এখানে শিখছেন, শিখার পরে আপনাদের উচিত হবে যে এইগুলো অন্যদেরকে বলা, বুঝতে পারলেন? তো এই আলহামদুলিল্লাহ আমরা এই শর্তগুলো জানলাম। হ্যাঁ, এরপরে আসুন যে কুরবানি করতে গিয়ে পশু কোন শ্রেণীর মধ্যে উত্তম হবে, তার ধরন কেমন হবে, আর কেমন পশু অপছন্দনীয় হবে। কি হবে? নাজায়েজ তো নয়, কিন্তু অপছন্দনীয়, মানে পছন্দনীয় নয়। বুঝতে পারলেন? তো শ্রেণীর দিক দিয়ে যেটা উত্তম কুরবানি হচ্ছে সেটা হচ্ছে সর্বপ্রথম উট। সর্বপ্রথম কি বললাম? উট। তারপরে গরু, তারপরে মানে এটা পূর্ণভাবে কুরবানি দেওয়া। উট, পুরো উট যদি একজন কেউ দিতে পারে সবচেয়ে উত্তম। তারপরে গরু কেউ যদি পূর্ণ একজন দিতে পারে তারপরে এটা উত্তম। তারপরে কেউ ভেড়া, এগুলো মেষ ভেড়া দিতে পারে তো এটা উত্তম। তারপরে ছাগল, এগুলো যেগুলো আসে এগুলো তারপরে স্থান আসে। তারপরে উটের মধ্যে সপ্তম ভাগ, উটের সপ্তম অথবা দশম ভাগ, এক ভাগ, এক কথায় 1 ভাগ তারপরে স্থান আসবে। আর গরুর ওরকম ভাবে 1 ভাগ, 7 ভাগে গরু 7 ভাগে দেওয়া যাবে, আর উট 10 ভাগে। অতিরিক্ত হলে তার কমে যদি কেউ দেয় তো কোনো সমস্যা নেই, কারণ ওটা অতিরিক্ত দিতে গেলে গরুতে 10 আর না গরুতে 7 আর উটে 10। বুঝতে পারলেন? তো এটা আফজাল, উত্তম বলা হয়েছে। এই উত্তমটা কি ওলামায়ে কেরাম নিজ ইচ্ছা থেকে বলেছেন? না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন কোন ব্যক্তি জুমার দিন প্রথম সময় যদি যায় তাহলে কিসের কুরবানির সমতুল্য দেওয়া হবে? উট, তারপর গরু, তারপর ছাগল। হ্যাঁ, তারপরে এইভাবে ধাপে ধাপে বলা হয়েছে। তো এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু ওখানে উটকে প্রথম বলা হয়েছে তো উট বেশি উত্তম। বুঝতে পারলেন? অনেকেই বলেছেন কিছু কিছু লোক যে না, ছাগল দেওয়া, যেহেতু আল্লাহ নবী ছাগল দিয়েছেন তো ছাগলের সাথে সাথে আল্লাহ নবী উটও তো দিয়েছে। আর
আর হাদিসে যেখানে ফজিলতের বিষয় সেখানে তো আল্লাহ নবী সর্বপ্রথম উটের নাম নিয়েছেন, কিছু নাম নিয়েছেন উটের নাম। আর এর মধ্যে উত্তম হচ্ছে এটা যে আপনি যেটাই কুরবানি করেন না কেন তাকে আপনি মোটা করবেন, ভালো করে খাওয়াবেন, তাকে ভালো করে লালন পালন করে মোটা করবেন। কারণ সালাফগণ এটাই করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের ব্যাপারে এসেছে কিছু হাদিসও এসেছে যে তিনারা মোটা করতেন, খাইয়ে মানে ভালো করে খাইয়ে মোটা করতেন যাতে। আর যে পশুকে আপনি কোরবানি করবেন সে যেন সুন্দর হয়, কি হয়, সুন্দর হয়, মোটা হয়, সৌন্দর্যের মধ্যে মোটা মোটা আসে, ভালো দেখতে ভালো হয়, এরকম। মানে এটা হচ্ছে ইসলামের একটা প্রতীক। আর ইসলামের প্রতীকের ব্যাপারে এসেছে যে যারা এর মর্যাদা রাখা, এর সম্মান প্রদর্শন করা, আর এর সম্মান প্রদর্শন করা এটা তাকওয়ার লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে যারা আল্লাহর প্রতীক সমূহের সম্মান প্রদর্শন করে এটা আসলে তাকওয়ার কি পরিচয়, তাকওয়ার লক্ষণ। তো আপনি কিভাবে তার সম্মান প্রদর্শন করবেন? এই যে আপনি সামনে কোরবানি করবেন, এই জন্য কোনো পশুকে আগে থেকেই খুব গুরুত্ব দিয়ে ক্রয় করলেন, তাকে খাওয়াচ্ছেন, তার যত্ন নিচ্ছেন, এটাই হচ্ছে তাজিম, এটাই হচ্ছে তার সম্মান প্রদর্শন করা, এগুলোই তার মধ্যে আসবে। বুঝতে পারলেন? সহিহ বুখারীতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুটি দুম্বা জবাই করতেন, কালো ধলো বিশিষ্ট, সিং বিশিষ্ট কালো ধলো, এরকম জবাই করতেন। তো খুব সুন্দর, মানে মোটা সোটা এরকম জবাই করতেন, আর সেটা কালো ধলো হতো, কি হতো, কালো ধলো এরকম ভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ধরনের রিওয়ায়াত রয়েছে যে তিনি বলেন, জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরান ফাহিল ইয়াকুলু ফি সাওয়াদ ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদ ওয়া ইয়ামশি ফি সাওয়াদ, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিং বিশিষ্ট মোটা সোটা কি দুম্বাকে কুরবানি করেন, আর সে মানে কালো দ্বারা খেত, মানে তার মুখের আশেপাশে যে কালো রং ছিল সেটা কালো, ঠিক আছে, আর চোখের কাছে যে রংটা ছিল সেটা কি কালো, আর পায়ে কালো রং ছিল। এই ধরনের পশু তিনি, যেটাকে সুন্দর মনে করা হতো, মানে ভালো লাগতো দেখে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, এরকম ভাবে সুন্দর দেখে পশু ক্রয় করতে হবে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে আবু রাফি থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মোটা দুটি দুম্বা কিংবা ছাগল যাই হোক এগুলো ক্রয় করতেন মোটা দেখে, কি দেখে, মোটা সুন্দর দেখে, বুঝলেন? আসামিন মোটা বলতে যে যার বেশি মাংস হবে, চর্বযুক্ত মাংস হবে, আর খাসি যেটা হয়, যার মানে খাসি করা হয়, সে স্বাভাবিকভাবে একটু মোটা হয়, স্বাভাবিকভাবে মোটা হয় আর দেখতে সুন্দর হয়। বুঝতে পারলেন? এটা হচ্ছে যে উত্তম, এগুলো যদি খেয়াল রাখে তাহলে এটা উত্তম পদ্ধতি হবে। বুঝতে পারলেন? তাহলে সর্বপ্রথম শ্রেণীর দিক দিয়ে যদি উত্তম বলা হয় তাহলে উট, তারপর গরু পূর্ণভাবে দেওয়া, তারপরে তুম্বা, ছাগল, মেষ এগুলো আসবে স্থান, তারপরে ভাগা, তারপরে কি ভাগা। বুঝতে পারলেন? মানে কোরবানি হয়ে যাবে, কিন্তু মানে ওগুলো একটা ছাগল যদি কেউ বাড়ির পক্ষ থেকে দেয় তাহলে তার চেয়ে একটু কম হবে। বুঝতে পারলেন? তারপরে যে কিছু বিষয় রয়েছে যে পশুগুলোকে কোরবানি দেওয়া অপছন্দনীয়, কি অপছন্দনীয়, সেটা কি কি, যে একটা হচ্ছে আল আজবা, মানে যার কান এবং শিং অর্ধেকের বেশি, অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকবে, কি থাকবে, কাটা থাকবে, এটা অপছন্দনীয়। ঠিক আছে, এগুলো ত্রুটি, এই সব ত্রুটি মুক্তই থাকা ভালো। ঠিক আছে, কিন্তু কেউ যদি কোরবানি করে তো হয়ে যাবে, কি হবে, কোরবানি হয়ে যাবে। অনুরূপ ভাবে মোকাবেলা বলা হয়েছে যে যার কান সামনে দিক থেকে চওড়া ভাবে ফাটা থাকবে, ঠিক আছে, চওড়া ভাবে ফাটা থাকবে, তো এটাও অপছন্দনীয়, এটাও অপছন্দনীয়। আর অনুরূপ ভাবে কান পিছন দিক থেকে চওড়া ভাবে যদি ফাটা থাকে
তো সেটাও অপছন্দনীয়। আর লম্বা ভাবে যদি ফাটা থাকে সেটাও অপছন্দনীয়। আর যদি কানে ছিদ্র থাকে, কি থাকে, ছিদ্র থাকে, তো সেটাও অপছন্দনীয়, সেটাও কি অপছন্দনীয়। আর আরেক প্রকারে রয়েছে যে যার কান এমনটা কেটে গিয়েছে যে তার কানের যে ছিদ্র মানে ফুটো রয়েছে, কানের যে ভিতরের রাস্তা রয়েছে সেটা প্রকাশ পায়, তাহলে সেটা মানে অপছন্দনীয়, সেটা কি অপছন্দনীয়। কিন্তু এমন ভাবে সেটা মানে এতটাই ফাটা যদি হয় যে ভিতরের অংশ দেখা যায়, তাহলে সেটা কুরবানি মানে একদম বিরত থাকতে হবে সেই ধরনের পশুকে কুরবানি দেওয়া থেকে, ঠিক আছে। তারপরে কোন এমন পশু রয়েছে যার ধরেন যে মোটে শিং নেই, তো তার কোরবানি দেওয়া যাবে কি যাবে না? কোরবানি মোটে শিংই নেই তার, তো এটা অপছন্দনীয়, এটা কি অপছন্দনীয়। আর এক প্রকারের আছে যে চোখ ঠিক আছে, বরাবর আছে, কিন্তু তার মানে সে দৃষ্টি নাই, কি নাই, দৃষ্টি নাই, মানে চোখ বরাবর আছে, কোনো ওতে নাই, তো এটাও এক প্রকারের দর্শনীয় মানে অপছন্দনীয়, বুঝতে পারলেন? তো এইগুলো অপছন্দনীয়। ওলামায়ে কেরাম, এটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এগুলোকে মানে বলেছেন যে এগুলো অপছন্দনীয়। যদি কেউ কোরবানি দিয়ে দেয় তাহলে কোরবানি হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে যে এগুলো যেন না থাকে, একদম ত্রুটি মুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ জীবনকে সৃষ্টি করেছেন কেন? যে আল্লাহ তাআলা দেখবেন কে উত্তম ভাবে ইবাদত করে, ভালোভাবে। তো কোরবানি করা এটি একটি কি ইবাদত। তো ইবাদতকে যত সুন্দর করে করা যায় তত সুন্দর করে করার চেষ্টা করতে হয়। যে যত সুন্দর ভাবে করবে তারটা ততই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহর সান্নিধ্য লাভের একটি অন্যতম পথ হবে। সাধ্য অনুযায়ী সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, বুঝতে পারলেন? তারপরে এগুলোর সাথে আরো কিছু জড়ানো হয়, যেমন ধরেন যে কারো লেজ অর্ধেক অথবা অর্ধেকের বেশি লেজ কাটা থাকে, কি থাকে, লেজ কাটা থাকে, তো এগুলো অপছন্দনীয়। জানেন, কারো ধরেন পিছনের অংশ অর্ধেক অথবা বেশি, অর্ধেকের কম যদি কাটা থাকে কিংবা অর্ধেকের বেশি থাকে, তাহলে অনেক ওলামাগণ বলেছেন এই ব্যাপারে যে এটা জায়েজই হবে না, যথেষ্ট হবে না। কিন্তু যদি খিলকাতের মানে সৃষ্টিগতভাবে সেটা নাই থাকে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেটে, এক প্রকারের পশু আছে না যে তার পিছনে অংশটা কাটা হয়, যেমন কোন পশু, দুম্বা না, পিছনে অংশটা কেটে কেটে ই করে, আবার ফের ই করে, আবার ফের হয়ে যায়, বুঝলেন? তো মানে এই ধরনের পশু যদি একদম কম কাটা থাকে তাহলে এটা অপছন্দনীয়, আর বেশি যদি কাটা থাকে অর্ধেকের বেশি, তাহলে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যেটা জায়েজ নয়। আর ধরেন যার পুরুষ অঙ্গ মানে কেটে দেওয়া হবে, মানে পুরুষ অঙ্গ বলতে যে খাসি, যেটা খাসি নয়, এটা সব ক্ষেত্রে নয়, খাসি তো আবার কোরবানি মোটা সোটা হয়, সেটা আবার ভালো লাগে, অযথা যেটা হয়তো কোনো পার্ট কেটে না হবে, তো এগুলো অপছন্দনীয়, বুঝলেন? অনুরূপ ভাবে যে পশুর ধরেন দুধের বাঁট আছে, দুধের বাঁট যদি কাটা থাকে, কেটে না হয়, কিংবা যদি কেটে না হয় তাহলে এটা অপছন্দনীয় হবে। আর যদি সৃষ্টিগতভাবে সেটা না থাকে তাতে কোনো সমস্যা নেই, সেটা অপছন্দনীয় হবে না, বুঝতে পারলেন? তাহলে এই সব ছিল অপছন্দনীয় কুরবানিতে। এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, দিয়ে আজকে ক্লাস শেষ করবো, দিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, এতে ইনশাআল্লাহ সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে। এখানে একটি বিষয় যে কুরবানি যে দিবেন এর উদ্দেশ্য কি, কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, এটা আমাদের সকলকে জানতে হবে। কোরআন ও হাদিস দ্বারা স্পষ্ট হয় কয়েকটি বিষয়, যে কুরবানি আপনি কেন দিবেন, কিসের কারণে দিবেন, এর উদ্দেশ্য কি, কোরআন হাদিস দ্বারা কি প্রমাণিত হয়। এক নম্বর হচ্ছে হিকমা কি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি বিধানের হিকমা রয়েছে।
কতগুলো হিকমা সুস্পষ্ট যেটা আমরা জানতে পারি, বুঝতে পারি কোরআন হাদিস দ্বারা, আর কতগুলো বিধানের হিকমা সুস্পষ্ট নয় আমাদের জন্য, আমরা হয়তো জানতে পারি না, কিন্তু হিকমত আছে। কেন? আল্লাহ তাআলা হাকিম, তার কোনো বিধান হিকমত বিহীন হতে পারে না। আমাদের এটা ঈমান থাকবে, দৃঢ় ঈমান থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নির্দেশ, আদেশ, নিষেধ সবগুলোই হিকমতে পরিপূর্ণ। বুঝতে পারলেন? তো এর হিকমতে যেটা কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট হয়, এক হচ্ছে যে এর দ্বারা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার সুযোগ পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার সুযোগ পাই। কোরবানি যদি কোনো মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোরবানি করে, তাহলে সে আল্লাহর কাছে হবে কি হবে না? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কি করো? কোরবানি করো। তো তার জন্য তো এর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সুন্নাহ এর মাধ্যমে ইমামুল মুওয়াহহিদিন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত রয়েছে, ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নাতকে কি করা হয়? জীবিত করা হয়, তাই না? আর তার অনুসরণ করা হয়, কারণ তিনি সবচেয়ে বড় কোরবানি দিতে যাচ্ছিলেন কার? নিজের সন্তানের। যে সন্তানকে অনেক রকম ভাবে পেয়েছিলেন, সেই সন্তানকে কোরবানি দিতে যাচ্ছিলেন, তার পরিবর্তে আল্লাহ তাআলা অন্য একটি পশু কোরবানি করিয়ে দিলেন। তো তার সুন্নাতকে জীবিত করা হয়, সেটাকে স্মরণ করা হয়। বুঝতে পারলেন? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। তৃতীয় বিষয় হচ্ছে যে এই কোরবানির মাধ্যমে পরিবারে একটা খুশি আনন্দের পরিবেশ তৈরি হয়, তাই না? একটা খুশি আনন্দ হয়, একটা কোরবানি দেওয়ার মাঝে একটা মানুষের একটা খুশি অনুভূতি এগুলো আসে। মাংস খাওয়ার বিষয় থাকে, অনেক দরিদ্র থাকে, তারা হয়তো খুব কম খায়, কিন্তু এই কোরবানির মাধ্যমে সহজে তারা পেয়ে যায়। চতুর্থ হিকমা হচ্ছে যে এর মাধ্যমে যারা অসহায় রয়েছে, গরিব মিসকিন রয়েছে, তাদের মাঝে দয়া বন্টন করা হয়, তাদের প্রতি দয়া করা হয়। কি করা হয়? দয়া করা হয়। তো এতে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় কি হয় না? ভালোবাসা, মানে মেল মিলাপ, এটা সৃষ্টি হয় কি হয় না? আপনি যখন কোনো গরিব আপনার দ্বারাতে 1 কিলো মাংস পাবে, 1.5 কিলো মাংস পাবে, তখন অবশ্যই স্বাভাবিকভাবে তার হৃদয়টা আপনার প্রতি, কিংবা তার হৃদয় আপনার প্রতি শ্রদ্ধা জাগবে। হ্যাঁ, যে এটা স্বাভাবিক মানুষের নেচার। তো এটা একটা বড় হিকমা রয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যে তোমরা সেই কুরবানির মধ্যে তোমরা নিজে খাও এবং ফকির, যারা একদম গরিব রয়েছে, তাদেরকে খাওয়াও। বুঝলেন? আর সবচেয়ে বড় যেটা হিকমা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। কিসের উপরে? কারণ এই বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু, এই গৃহপালিত পশুকে আমাদের নিয়ন্ত্রণে করেছেন। এটা ছোট মোটো নিয়ামত? জি না, বড় নিয়ামত। এটা যে গৃহপালিত পশু রয়েছে, তারা শক্তিটা আমাদের থেকে এগিয়ে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আমাদের অধীনে করেছে, আমাদের নিয়ন্ত্রণে করেছে। আমরা নিজের স্বার্থে যেমন ভাবে ইচ্ছা করি তাদেরকে ব্যবহার করি। তো এত বড় একটা নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়ার্থে আমরা এই কোরবানি পেশ করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যে এইভাবে আমি তোমাদেরকে, সেই গৃহপালিত পশুকে তোমাদের নিয়ন্ত্রণে করেছি, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তার শুকরিয়া জ্ঞাপন করো। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ফের বাকি যেগুলো আছে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটি বিধানের যে বিধিবিধান আছে সেগুলো জানার এবং সেই মতো আমল করার তৌফিক দান করেন। আর সামনে যে একটা বড় কোরবানি একটি ইবাদত আসছে, সেটাকে যেন আমরা ভালোভাবে সম্পাদন করতে পারি, ভালোভাবে আমল করতে পারি, আর এর দ্বারা যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।